হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো ডাবল কাটুরি ব্লাউজ, যেটাকে আমরা বোম্বে কাট ব্লাউজও বলি। তো সেই ব্লাউজের ফর্মা কাটিং, মানে আমি কাটিংয়ের স্টেপগুলো আপনাদেরকে আজ দেখাবো। তো সর্বপ্রথম আমি যে মাপটা নিই সেটা হলো শোল্ডার মাপ। তো শোল্ডারের মাপ অনুযায়ী আমি পুরটা কিভাবে ভেঙে নেব সেটাই আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেখাবো এবং পুরো ব্লাউজটা মার্ক করে দেখাবো, মানে ড্রয়িং করে দেখাবো। প্রথমেই বলি, আমার শোল্ডার ছিল 13.5 ইঞ্চ, মানে তার অর্ধেক হয় 6.7 ইঞ্চ। তো আমার শোল্ডার এসে দাঁড়ালো 6.75 ইঞ্চে। এবার আমি এটা 6.75 ইঞ্চের শোল্ডারটা নিলাম, কিন্তু এটা থেকে আমি পুট ভাঙবো কতটা, মানে অ্যাকিউরেট পুট আমি কতটা নেব, নিলে আমার ব্লাউজের ফিটিংসটা ভালো থাকবে। তো সেই হিসাবে আমি বলবো আমার নেক ডিপ যতটা থাকবে সেই অনুপাতে আমাকে পুটটা ভেঙে নিতে হবে। তো আমার নেক ডিপ এখানে 8 ইঞ্চ বলেছে, তো সেই হিসাবে আমি পুটটা ভাঙছি, আপনারা দেখে নিন। আমি এখানে মার্ক করব, নেক ডিপ হবে আমার 8 ইঞ্চ, সেই অনুপাতে আমি ভেঙে নিচ্ছি পুটটা। আর 4 ইঞ্চ হচ্ছে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে নর্মাল। যদি 4 ইঞ্চ পর্যন্ত 1 থেকে 4 ইঞ্চ পর্যন্ত নেক ডিপ হয়, তো সেক্ষেত্রে পুরো শোল্ডার মাপটাই নিতে হবে, যতটা শোল্ডার ততটা মাপ নিতে হবে। এবার তারপর থেকে যখন 4 ইঞ্চের পর থেকে 5, 6, 7, 8 যত ডিপ হতে থাকবে, নেকটা যতটা ডিপ হতে থাকবে সেখান থেকে 0.25 কমতে থাকবে। তো সেই অনুপাতে আমি এবার ভেঙে নিচ্ছি। দেখেন, যেমন আমার টোটাল লেন্থ ছিল 6.75, তাই তো? এটা ছিল আমার টোটাল শোল্ডার মাপ। তো সেখান থেকে আমি ভাঙছি, আমার যদি নেক ডিপ 5 ইঞ্চ হয় তাহলে 6.50-তে যাবে, নেক ডিপ যদি 6 হয় তাহলে 6.25-এ যাবে, নেক ডিপ যদি 7 ইঞ্চ হয় তাহলে 6 ইঞ্চে যাবে, আর নেক ডিপ যদি 8 হয় তাহলে 5.75, মানে আমার মার্ক এলো 5.75। তো আমি 5.75-এ আমি মার্ক করে নিলাম। দেখছেন তো কতটা শোল্ডার থেকে মাপটা কমে গেল। আমি যদি পুরো শোল্ডারটা নিয়ে নিতাম তাহলে ব্লাউজের ফিটিংস কোনো মতেই ভালো আসতো না। তো এই পুট ভাঙার নিয়ম যদি ঠিকঠাক না থাকে তো ব্লাউজ ফিটিংস একদমই ভালো হবে না। তো এইভাবে ভেঙে ভেঙে নিয়ে আপনারা পুটটা অ্যাকিউরেট মাপে নিয়ে আসবেন এবং সেই অনুপাতে ব্লাউজটা কাটিং করবেন। চলুন দেখে নিই কীভাবে কাটিংটা করছি। প্রথমেই আমি ব্রাউন পেপারের উপরে আমি মার্ক করে নিচ্ছি। আমার পুট এসে গেছে 5.75-এ। তো সেই অনুপাতে আমি দাগ দিয়ে নিচ্ছি, 5.575-এ আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি আর্মহোলটাও 5.75 একই টেনে নেব। যদিও আমাকে লাস্ট ফিনিশিংয়ে আর্মহোলটা চেক করে নিতে হবে। আমার আর্মহোল আছে 14 ইঞ্চ। তো সেই অনুপাতে আমি এখন তো 5.75-এ আর্মহোলটা টেনে মার্ক করে নিলাম। এবার আমি চেস্টের মাপ অনুযায়ী মার্ক দেব। তো আমার চেস্ট আছে 32 ইঞ্চ, আমি 8 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। 4 ভাগ, 32-এর 4th ভাগ হচ্ছে 8 ইঞ্চ। আর আমি 1.5 ইঞ্চ পরিমাণ আমার এক্সট্রা বাড়তি স্টিচিংয়ের জন্য নিলাম, মানে এক্সট্রা কাপড় বাড়তি রাখার জন্য ওটা মার্ক করলাম। এবার আমার কোমর আছে 28, তো সেই অনুপাতে আমি 7 ইঞ্চে দাগ দিলাম, মানে 20 ইঞ্চের 4th ভাগের 1 ভাগ হচ্ছে 7, তো 7 ইঞ্চে আমি দাগ দিয়ে নিলাম। এবার আমার 1 ইঞ্চ আমার টেকন পট্টির জন্য নিতে হবে, আর 1.5 ইঞ্চ আমার বাড়তি সেলাইয়ের জন্য নিলাম। পুরোটা টোটাল মার্ক করে আমি টেনে নিলাম। আর 1.5 ইঞ্চ পরিমাণ সেলাইয়ের ওপর থেকে নিচ পর্যন্ত বাড়তি কাপড়ের জন্য, এক্সট্রা স্টিচিংয়ের জন্য এটা মার্ক করে নিলাম। এবার পুরো মিডিল বরাবর ফিতেটাকে পুরোটা রেখে মিডিল বরাবর আমি টেকিংয়ের জন্য মাপ দিয়ে নিচ্ছি। আমার অ্যাপেক্স পয়েন্ট ছিল 9 ইঞ্চে, তো 9 ইঞ্চে আমি দাগ দিয়ে আমি টেকিংয়ের জন্য মার্ক করে নিলাম। তো সামনের অ্যাপেক্স পয়েন্ট থেকে পিছনের অ্যাপেক্স পয়েন্টেও দাগ দিয়ে নিলে টেকিংটা খুব সুন্দর হয়। তো 1 ইঞ্চ পরিমাণ আমি টেকিংয়ের জন্য দাগ দিয়ে নিলাম। এবার আমি আর্মহোলের জন্য মাপটা ঠিকঠাক দিয়ে নেব। তো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, মানে পিছনের পার্ট। এবার এবার কার্ভ স্কেল দিয়ে এবার 1 ইঞ্চ পরিমাণ কোনাকুনি রেখে আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের আর্মহোল যত আছে একবার মার্ক করে নেবেন। আমার মাপ ঠিক, মেজারমেন্ট ঠিক আছে, সেজন্য আমার আর মাপতে লাগে না, কিন্তু আপনারা একবার মেপে নেবেন।
আমার ব্যাক পার্ট কাটা কমপ্লিট। এবার আমি ফ্রন্ট পার্টের দিকে চলে যাব। ব্যাক পার্টটা নিয়ে ফ্রন্ট পার্টের ওপর বসিয়ে সেম একই হুবহু মার্ক করে দেব চারিদিক বরাবর। এবার আমি আর্মহোলের কাজটা একটু 1/2 ইঞ্চ পরিমাণ নিয়ে একটু ডিপ শেপ দিয়ে দেব। ফ্রন্ট পার্টের জন্য এই শেপ দেওয়াটা খুবই জরুরি। তো এবার আমি নেক ডিপ করে নেব, মানে আমার ফ্রন্ট পার্টের নেক আছে 6.5 ইঞ্চ, তো আমি সেই বরাবর মাপ দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেমন মাপ থাকবে সেভাবে দিয়ে নেবে। আমি নিচের দিকে 2 ইঞ্চ পরিমাণ দিলাম আর ওপর দিকে দিলাম 2.5 ইঞ্চ, মানে 2.5 ইঞ্চের মতো দাগ দিয়ে ঠিক এভাবে শেপটা দিয়ে নেবে। এবার আমি 14 ইঞ্চ থেকে 11 পরিমাণ মাপ দিয়ে নিচ থেকে যেন 3 ইঞ্চ পরিমাণ হয়, তো এখানে সোজা করে আমি লাইন ড্র করে দেব। এবার আমি এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ ওপর দিকে তুলে এখান থেকে 2.5 ইঞ্চ পরিমাণ নামিয়ে দুটো পয়েন্টের মাপ করে নেব। আর এইখান থেকে এখান পর্যন্ত টোটাল যে মার্ক হয় 1.5 ইঞ্চ পরিমাণ সেলাই কাপড়ের বাড়তিটা আমি মার্ক করে দিলাম। এটা আমার টোটাল লেন্থ আছে 8 ইঞ্চ, তো 8 ইঞ্চকে 3 ভাগ করতে হবে। 8 ইঞ্চকে 3 ভাগ করলে 2.6 ইঞ্চ হয় এক ভাগ, আর এক ভাগ হবে 5.2 ইঞ্চ। এই দুভাগ পরিমাণ দাগ দিতে হবে আর 2.6 ইঞ্চ আমাকে ছেড়ে দিতে হবে, দিয়ে এই তিনটে মার্ক আমাকে ম্যাচ করে নিতে হবে। এবার আমাকে এখানে 1/2 ইঞ্চের মতো একটু উঁচু শেপ দিয়ে নিতে হবে। এবার বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এটা একদম সহজ সরল নিয়ম, আপনারা করে দেখুন। ডবল কাটুরির ব্লাউজ যদি পদ্ধতি অনুযায়ী করুন ফিটিংস ভালোই হয়, আমি এই নিয়মেই করি। তো এটা এস পার্ট হয়ে গেল। এই পার্টটাকে এবার ডবল কাটুরির ফর্মায় দুটো পার্টে ভাগ করতে হবে, যেমন ডবলের দুটো কাটুরি হয় ঠিক সেইভাবে মার্ক করব। তো প্রথমেই বলি নিচে থেকে 3 ইঞ্চ পরিমাণ ছেড়ে দিয়ে আমার 32 ইঞ্চের জন্য 3 ইঞ্চ পরিমাণ এদিকে দিলাম আর এদিক ফ্রন্ট সাইডেও দিলাম 3 ইঞ্চ পরিমাণ মার্ক করে দিলাম। এবার মিডিল বরাবর 2.5 ইঞ্চে মার্ক করব। তিনটে পয়েন্টকে সুন্দর করে মিলিয়ে নেব, ঠিক এভাবে গোল শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এবার 1/2 ইঞ্চ পরিমাণ ওপরে এবং 1/2 ইঞ্চ পরিমাণ নিচে শেপ দিয়ে নিতে হবে। এবার এটাকে নিয়ে আমাকে অরিজিনাল মাপ আরও একটা বার করতে হবে। তো এটাকে পুরোপুরি বসিয়ে আমি আগে মার্ক করে নিচ্ছি। কিভাবে করছি আপনারা ভালো করে দেখুন। এবার এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ বাড়াতে হবে, ওপর থেকে 1/2 ইঞ্চ পরিমাণ বাড়াতে হবে। দুটো পয়েন্ট মিলিয়ে দিতে হবে। এখান থেকেও 1 ইঞ্চ পরিমাণ বাড়িয়ে এটা ওপর দিকের সঙ্গে মিলিয়ে দিতে হবে। নিচে 1/2 ইঞ্চ পরিমাণ বাড়াতে হবে। ঠিক যেমন করে ড্র করছি ঠিক সেভাবেই করে নেবেন। এটা যেহেতু সামনের কটরির জন্য আমাকে 1 ইঞ্চ 1 ইঞ্চ 2 ইঞ্চ বাড়াতেই হবে। দেখলেন তো ডবল কাটরির একটা ফর্মা আমার কাটিং হয়ে গিয়েছে। এবার আরও একটা কাটিংয়ে চলে যাব। এবার আমরা সেকেন্ড পার্টের জন্য ড্র করে নেব। তো সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটা বসিয়ে প্রথম ওদিক থেকে এদিক পর্যন্ত সমান মাপটা নিয়ে নেব, মানে আমার কত ইঞ্চ প্রথম থেকে শেষ পর্যন্ত এসেছে। এবার আমি 4 ইঞ্চ বরাবর রেখে এটা মার্ক করে নেব, মানে আমার লেন্থটা থাকবে 4 ইঞ্চ।
এবার ওপর থেকে 1 ইঞ্চ পরিমাণ দিয়ে শেপ দিয়ে নেব, আর নিচে থেকে মিডিল বরাবর রেখে ওপরটা দিয়ে নেব, আর ওদিকেও ঠিক 1 ইঞ্চ পরিমাণ দিয়ে দেব, আর এইখানে দেব আমি 1 ইঞ্চ পরিমাণ মাপ শেপ দিয়ে নেব। এটা হলো আমার কটোরির পুরানো মাপ। তো এটা হলো আমার নতুন, রাইট সাইডেরটা পুরানো ফেলে দেবো ছিঁড়ে, আর লেফট সাইডেরটা হলো আমার অরিজিনাল মাপ। তো এই 4টে পার্টে আমার ডবল কাটুরির ফর্মা তৈরি হয়ে গেল। এবার আমি ফ্যাব্রিকের ওপর আপনাদেরকে কাটিং করে দেখাবো। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। তো আজকের মতো এখানেই রইল। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।